হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই স্কিলস টেস্ট চ্যানেল। আমরা এখন চলছি পরিমিতি নিয়ে। আগের দিনে ত্রিভুজ নিয়ে ক্লাস হয়েছে, আজকে চতুর্ভুজ। কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ। চতুর্ভুজ তোমাদের সিলেবাসের মধ্যে আছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামান্তরিক, মানে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্যারালেলোগ্রাম। এই তিনটে আছে তোমাদের সিলেবাসে। তো এই তিনটে আমি আজকে করাবো। প্রথম আসছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র বা স্কোয়ার কাকে বলে? তুমি বলবে চারটে বাহু সমান। শুধু চারটে বাহু সমান বললে বর্গক্ষেত্র হলো না। বর্গক্ষেত্র মানে চারটে বাহু সমান, সমান চারটে বাহু, এবং প্রতিটা ভেতরের অন্তর্গত যে কোণগুলো প্রতিটার মান 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রর চারটে বাহু সমান বলে প্রতিটা বাহু আমি এ দিয়ে বোঝালাম। এর পরিসীমা কি হবে? ত্রিভুজ পড়ার সময় তোমরা দেখেছো পরিসীমা মানে বাউন্ডারি। বাউন্ডারি আমি এক জায়গা থেকে চলতে শুরু করে আবার সেই জায়গায় এসে পৌঁছলাম, কতটা রাস্তা চললাম সেটাই তার পরিসীমা। তো এখান থেকে শুরু করে এ রাস্তা, এ প্লাস এ মানে 2a রাস্তা, এ 2a প্লাস এ মানে 3a রাস্তা, আবার এত দূর এলাম 4a। তাহলে এর পেরিমিটার হলো 4a। সিঙ্গেল ইউনিট, সবগুলো যোগ হয়েছে, গুণ হয়নি। সিঙ্গেল ইউনিট, চারটে এ যোগ হয়েছে। এরপরে যদি আমি আসি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলবো? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, শুধু এইটুকু বললে হবে না, তার সাথে কি বলতে হবে? অন্তর্গত কোণগুলো 90 ডিগ্রি। তো করে ফেলি, বিপরীত বাহুগুলো সমান। তো এটা আমি ধরে নিচ্ছি এ বিপরীত বাহু, আর এটা হচ্ছে বি। পরিসীমা কি হবে? শুরু করলাম এখান থেকে হাঁটতে, এ প্লাস বি প্লাস এ আবার প্লাস বি, দুবার এ যোগ হলো, দুবার বি যোগ হলো, তার মানে এর পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি। এছাড়া তোমাদের আছে সামান্তরিক বা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামেও কিন্তু প্রথম জিনিসটা একই, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু যেটার জন্য আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সাথে তফাৎ হয়ে যায়, অন্তর্গত কোণগুলো 90 ডিগ্রি নয়। সুতরাং যখন তোমাদের ডেফিনিশন সংজ্ঞা বলবে, যখন ডেফিনিশন বলবে কাকে আয়তক্ষেত্র কাকে বর্গক্ষেত্র বলে, তোমাকে কিন্তু মেনশন করতেই হবে অন্তর্গত কোণগুলো 90 ডিগ্রি, কিন্তু এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি নয়। এখানেও আমি এ লিখলাম, এ লিখলাম, বি লিখলাম, বি লিখলাম, জিনিসটা একই দাঁড়ালো, এর আর এর একই পরিসীমা। ক্ষেত্রফল যদি মনে রাখতে হয়, ক্ষেত্রফল এরকম চতুর্ভুজগুলো যাদের ক্ষেত্রফল একটা জেনারেল ফর্মুলা আছে। জেনারেল ফর্মুলাটা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে বেস ইন্টু হাইট। এরিয়ার জেনারেল ফর্মুলা, এরিয়ার জেনারেল ফর্মুলা বেস ইন্টু হাইট। এর ক্ষেত্রে কি দাঁড়াবে? বেস হচ্ছে এ, হাইট হচ্ছে এ, দুটোই এ, তাহলে এর ক্ষেত্রে দাঁড়ালো এ ইন্টু এ মানে এ স্কোয়ার। এর ক্ষেত্রে কি দাঁড়াবে? বি ইন্টু এ, বেস ইন্টু হাইট, এ ইন্টু বি। এখানে চলে এসে আমি একটু আটকে যাচ্ছি, কারণ এখানে এ কিন্তু হাইট নয়। বলেছি হাইট কাকে বলবো? হাইট হচ্ছে এর ক্ষেত্রে বিপরীত বাহু থেকে এর ওপর যে লম্ব, সেটা কিন্তু এটা নয়। তাহলে এর যে ফর্মুলা এরিয়ার, সেটা আলাদা করে বি ইন্টু এইচ বলতে হবে, আলাদা করে বি এইচ বলতে হবে। এর কিন্তু বাহুটা উচ্চতা নয়, এটা মাথায় রাখো। এছাড়া এর আরেকটা দ্বিতীয় ফর্মুলা আছে, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। যখন তোমাকে বেস দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, তখন এই ফর্মুলা দিয়ে তুমি
এরিয়া বার করতে পারো। দ্বিতীয় ফর্মুলা আছে, সেটার জন্য আমি এই ছবিটাকে একটু মুছবো, মুছে তোমাদের দেখাবো দ্বিতীয় ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করব। দ্বিতীয় ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ত্রিভুজে যেটা শিখেছিলে সেটা লাগবে। আমি এই কোণা থেকে ওই কোণা অবধি যোগ করলাম, এই যেটা পেলাম এক কোণা থেকে আরেক কোণা অবধি যোগ করে তাকে বলে ডায়াগোনাল বা কর্ণ। ডায়াগোনাল যদি দেওয়া থাকে, ধরে নিলাম সেটা হচ্ছে ছোট হাতের ডি। ডায়াগোনাল যদি দেওয়া থাকে, ডায়াগোনাল ভাগ করা থাকে, তাহলে দেখো এই জিনিসটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে। দুটো ত্রিভুজে যখন ভাগ হয়ে গেছে এবং তোমাকে উচ্চতা দেয়নি, তোমাকে দিয়েছে দুটো বাহু আর ডায়াগোনাল, তাহলে তুমি এই ত্রিভুজের এরিয়া বার করতে পারবে, যেটা আগের বার শিখেছিলে। দ্বিতীয় ফর্মুলা, ত্রিভুজের এরিয়া বার করার দ্বিতীয় ফর্মুলা, যখন তিনটে বাহু দেওয়া থাকে, সেমি পেরিমিটার বার করে নিয়ে, অর্ধ পরিসীমা বার করে নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যে দ্বিতীয় ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বার করতে পারবে, যেখানে বাহুগুলো আমি কি ধরবো, একটা বি, একটা এ, একটা ডি, এই তিনটে বাহু আমি পেয়ে গেছি যখন ডায়াগোনালটা দেওয়া আছে, কর্ণটা দেওয়া আছে। সেটা দিয়ে তুমি একটা ত্রিভুজের এরিয়া বার করতে পারছো। সেটা দিয়ে তাকে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও, দুটো ত্রিভুজের এরিয়া বেরিয়ে যাবে। মানে এটা বেরোলে তাকে 2 দিয়ে গুণ করে গোটা ত্রিভুজ, গোটাটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ওটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা, ক্ষেত্রফল বার করার জন্য দ্বিতীয় ফর্মুলা। সেই ক্ষেত্রে কি করবে, তোমাকে প্রথমে ফাইন্ড পেরিমিটার বা সেমি পেরিমিটার, সেমি পেরিমিটার বেরিয়ে গেল, ফাইন্ড এরিয়া অফ ওয়ান ট্রায়াঙ্গেল, ফাইনাল এরিয়া কি হবে, ফাইনাল এরিয়া কি হবে, দুটো 2 দিয়ে তাকে গুণ করে, এই যে এরিয়াটা বেরোলো তাকে 2 দিয়ে গুণ করে ফাইনাল এরিয়া বেরিয়ে যাবে। তো এর জন্য দুখানা এরিয়া আছে। এরপরে এই যে তোমরা এটা নতুন একটা জিনিস পেলে, ডায়াগোনাল, ডায়াগোনাল এদেরও আছে, ওর ফর্মুলা দরকার নেই, এই দুজনের ডায়াগোনালের ফর্মুলা লাগবে। কি ফর্মুলা, এর ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে a√2, এর ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √a² প্লাস b²। কেউ যদি ইচ্ছুক থাকো নিজে নিজে বার করে নিতে পারবে। ডায়াগোনাল মানে এই দেখো ত্রিভুজটা, এটা একটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে, যেহেতু বর্গক্ষেত্র এই কোণটা 90°, এই বাহুটা এ, এই বাহুটা এ, ডায়াগোনাল বার করছো মানে এই ত্রিভুজের অতিভুজের ভ্যালুটা বার করছো পিথাগোরাস থিওরেম দিয়ে। পিথাগোরাস থিওরেম দিয়ে যদি বার করো, দেখবে ডায়াগোনালের ভ্যালু এটা আসবে, এটা বা এটা দুটোতেই। তোমরা যদি চাও নিজে ক্যালকুলেশন করে নিতে পারো, এই ভ্যালুটা আসবে। মুখস্থ করতে হবে তা না, নিজে বার করে নিতে পারবে। প্রথম অঙ্ক কি আছে, ফাইন্ড দ্য এরিয়া, পেরিমিটার এন্ড ডায়াগোনাল অফ এ স্কোয়ার স্টিল প্লেট হুজ সাইড মেজার্স 28.1 সেন্টিমিটার। শুধুমাত্র ফর্মুলা বসানো। এরিয়া কি, অঙ্কটার মানে কি বলেছে, সবকিছু বার করতে বলেছে, পেরিমিটার বার করতে বলেছে, এরিয়া বার করতে বলেছে, ডায়াগোনাল বার করতে বলেছে। এরিয়া যেই বার করছি দুটো গুণ হচ্ছে মানে ইউনিট দাঁড়াবে সেন্টিমিটার স্কোয়ার, বার করে নেবে। পেরিমিটার কি হবে, সিঙ্গেল ইউনিট, চারের তো ইউনিট নেই, এটার ইউনিট হচ্ছে সেন্টিমিটার।
আগের ক্লাসে বলেছিলাম √2 √3 ভ্যালু মুখস্থ করে ফেলতে। √2 ভ্যালু হচ্ছে, আমি সেটা সরাসরি লিখে দিয়েছি 1.414, তার সাথে এর ভ্যালু হচ্ছে বাহুর ভ্যালু 28.1। ক্যালকুলেশন নিজে করবে। Find the area of a square whose diagonal is equal to 8.5 সেন্টিমিটার। এখানে আর কিছু দেয়নি, বাহু দেয়নি, কিন্তু ভীষণ ভুল হয় এই অঙ্কটা নিয়ে। সবাই 8.5 ভ্যালুটা বাহুর জায়গায় বসিয়ে দেয়, বাহু দেয়নি, ডায়াগোনাল বলে দিয়েছে, কর্ণটা বলে দিয়েছে 8.5 সেন্টিমিটার। তাহলে কি করব, আগে ত্রিভুজের অঙ্কর সময় যেরকম করেছি, আমি আগে বাহুর ভ্যালুটা বসাই, ডায়াগোনালের ভ্যালুটা বসাই। এবার আমি ডায়াগোনালের ফর্মুলাটা বসিয়ে দিই। এটা লেখার দরকার নেই, আমাকে বার করতে হবে এ। তাহলে √2 কে সরিয়ে দিতে হবে। √2 এর সাথে গুণের সম্পর্কে আছে, সরিয়ে দেওয়া মানে তাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এ ইকুয়াল টু কি হবে, গুণের সম্পর্কে আছে, ভাগ হয়ে যাবে। এর ভ্যালু দাঁড়ালো 8.5 ডিভাইডেড বাই √2 সেন্টিমিটার। এই মুহূর্তে আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমাকে বার করতে বলেছে এরিয়া। এরিয়া মানে কি, এরিয়া মানে হচ্ছে এ ইন্টু এ, মানে এ স্কোয়ার। তাহলে কি করব, এটাকে স্কোয়ার করে দিলেই হয়ে গেল। এ যদি এটা হয়, এ স্কোয়ার কত হবে, 8.5 বাই √2 হোল স্কোয়ার। এরিয়ার ইউনিট দাঁড়িয়ে গেল সেন্টিমিটার স্কোয়ার। এটা যখন করবে কি করবে, 8.5 ইন্টু 8.5, নিচে কি আছে, √2 আছে, √2 ইন্টু √2 কত হয়, শুধু 2। ক্যালকুলেশন শেষ করবে। কি আছে, find its breadth and area if the perimeter of a rectangle is 400 meter and its length is 140 meter। কি কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে 400 মিটার হচ্ছে এটার পেরিমিটার, পরিসীমা 400 মিটার দিয়ে দিয়েছে, লেংথ দিয়ে দিয়েছে 140 মিটার, মানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 140 মিটার। ছবিটা যদি আঁকি, ছবিটা যদি আঁকি, এটা বলে দিয়েছে 140, এটা আমি জানি না, এটা কত আমি জানি না। আর কি বলে দিয়েছে, পেরিমিটার বলে দিয়েছে 400। যখন এরকম দেওয়া থাকে কি করি আমরা, ভ্যালুটা বসাই, পেরিমিটার, পেরিমিটার মানে পরিসীমা 400। এবারে কি করব, পেরিমিটারের জায়গায় ফর্মুলাটা বসিয়ে দেব, 2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 400। এবার এখানে কি জানি, আমি একটা ভ্যালু জানি, বাকিটা জানি না, বার করতে হবে। তাহলে সেটার ভ্যালু বসিয়ে দিই, এর ভ্যালু বা এ বা বি যা বলবে। ধরো এ তুমি বার করবে 140, এটা এখান থেকে কি হবে, স্টেপ বাই স্টেপ এ কে আলাদা করতে হবে। প্রথম স্টেপে আমি 2 কে আলাদা করি, 2 কে ওপাশে নিয়ে যাব, 2 এখানে গুণে আছে, ওপাশে গেলে ভাগে হয়ে যাবে। তাহলে এ প্লাস 140 ইকুয়াল টু 400 বাই 2, মানে হচ্ছে 200। এবারে এ কে আলাদা করব, এ প্লাস 140 আছে, এ কে আলাদা করব মানে 140 কে ওপাশে নিতে হবে, এর সাথে যোগে আছে মানে এটা বিয়োগ হয়ে যাবে, 200 মাইনাস 140 হলো 60। তাহলে আমি এ পেয়ে গেছি, বি আমার দেওয়া আছে, এরিয়া কি হবে, এ ইন্টু বি, 60 ইন্টু 140, ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, হয়ে গেল।
ক্যালকুলেশন নিজে করবে। ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, মানে সামান্তরিকের এরিয়া বার করতে হবে। ইফ দ্য সাইডস অফ এ ফিল্ড ইন দ্য শেপ অফ এ প্যারালেলোগ্রাম, মানে ফিল্ড মানে হচ্ছে মাঠ, একটা মাঠ যেটা দেখতে একটা প্যারালেলোগ্রামের মতো, সামান্তরিকের মতো, তার বাহুগুলো বলেছে কি 12 মিটার অ্যান্ড 17 মিটার, অ্যান্ড ওয়ান অফ দ্য ডায়াগোনাল হচ্ছে 25 মিটার। যেটা বলছিলাম প্যারালেলোগ্রাম করানোর সময় দ্বিতীয় একটা ফর্মুলা দিয়েছিলাম, যেখানে ডায়াগোনাল দেওয়া আছে, হাইট দেওয়া নেই, উচ্চতা দেওয়া নেই। তাহলে বাহুগুলো আমি কি ধরবো? যদি প্যারালেলোগ্রামটা আঁকি, বাহুগুলো হচ্ছে 12, 17, আর ডায়াগোনালটা কত? 25। এই যে ত্রিভুজটা আমি পাচ্ছি, এই ত্রিভুজের এরিয়া বার করব, তাকে 2 দিয়ে গুণ করে দেবো। এরিয়া বার করার জন্য একটা ত্রিভুজের যখন 3টে বাহু দেওয়া আছে, এরিয়া বার করার জন্য প্রথমে পেরিমিটার, তারপরে সেমি পেরিমিটার। পেরিমিটার হচ্ছে 25 প্লাস 12 প্লাস 17। সেমি পেরিমিটার কত হবে? এটার যোগফল 7 2 9, 9 5 14, 2 3 4 5 বাই 2, মানে 27 মিটার। তাহলে এরিয়া কি হবে? শুধু একটা ত্রিভুজের এরিয়া, এগুলো লিখলাম না, সরাসরি ভ্যালু বসাচ্ছি। 27, 27 মাইনাস একটা নিলাম 17, হ্যাঁ হ্যাঁ, 27 মাইনাস 12, 27 মাইনাস 25, এটা বেরিয়ে গেল একটা ত্রিভুজ। গোটা প্যারালেলোগ্রামের এরিয়া কি হবে? এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি হবে? 2 ইন্টু এই গোটা জিনিসটা। ক্যালকুলেশন নিজে করবে। পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটা একটা স্পেশালিটি আছে, অঙ্কটা পড়ে দেখো। ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের এরিয়া এত অব্দি কিছু নেই। সাইড বলে দিয়েছে, একটার সাইড বলেছে 5 সেন্টিমিটার, ডায়াগোনাল একটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার, দুটো সাইড বলেনি। কি করে বার করবে তাহলে? একটা স্পেশাল কথা বলে দিয়েছে, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল। এই যে কথাটা বলেছে, এটা কিন্তু প্যারালেলোগ্রাম নয়। ডায়াগোনাল বাইসেক্ট অ্যাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেল মানে কি? কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে। এটা প্যারালেলোগ্রামে হয় না, সামান্তরিকে হয় না। হয় একমাত্র কোথায়? যেখানে হয় সেই ফিগারটার নাম রম্বাস, একমাত্র রম্বাসে হয়। রম্বাস কাকে বলে? আচ্ছা, তাহলে যদি মনে রাখার দরকার পড়ে, আয়তক্ষেত্র আর প্যারালেলোগ্রাম মোটামুটি এক, কোণগুলো আলাদা। এর পুরোটা 90 ডিগ্রি, ওর কোণ একটাও 90 ডিগ্রি না। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সেভাবে যদি মনে রাখতে চাও, স্কোয়ার আর রম্বাস এক। স্কোয়ারে কি? সবকটা বাহু সমান এবং ভেতরের কোণগুলো 90 ডিগ্রি। রম্বাসে কিন্তু ভেতরের কোণগুলো 90 ডিগ্রি নয়, এক্সটেনশন অফ স্কোয়ার। প্যারালেলোগ্রামকে যদি বলি এক্সটেনশন অফ রেক্টাঙ্গেল, তাহলে রম্বাস হচ্ছে এক্সটেনশন অফ স্কোয়ার, যার সবকটা বাহু সমান কিন্তু একটা কোণও 90 ডিগ্রি নয়। তাহলে বোঝা গেল, ও যে একটা বাহুর মাপ বলে দিয়েছে, তার মানে সবকটা বাহুর মাপই 5। তুমি সেভাবে করে ফেলতে পারো, তৃতীয় সূত্রটা দিয়ে এরিয়া বার করে তারপরে সেটা দিয়ে করে ফেলতে পারো। একটা বাহু, দুটো বাহু 5, একটা রেক্টাঙ্গেল 8, ত্রিভুজ বার করলে ত্রিভুজের এরিয়া থেকে 2 দিয়ে গুণ করে গোটাটা বার করলে। আর কি হতে পারে? ছবিটা আঁকি আগে। এই হচ্ছে রম্বাস, বলে দিয়েছে একটা বাহু 5, একটু বড় করে আঁকি।
একটা বাহু 5 বলে দিয়েছে, যেহেতু রম্বাস এর সবকটা বাহুই 5 হবে। আর কি বলে দিয়েছে, একটা ডায়াগোনাল হচ্ছে 8, এটাকে ধরলাম পুরোটা হচ্ছে 8, তার মানে এটা হচ্ছে 4। এটা যদি 4 হয়, এটা কত হবে, এই বাহুটা কত হবে, এটা হচ্ছে বলেছে ডায়াগোনাল গুলো সমকোণে ছেদ করেছে মানে 90 ডিগ্রি, এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কত হবে, এটা 5 মানে এটা অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এটা ভ্যালু হবে 25 মাইনাস 16, 25 মাইনাস 16, এটার থেকে এটা স্কোয়ার, পিথাগোরাস থিওরেম বারবার বলছি না। আর এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার ইকুয়াল টু এটার হোল স্কোয়ার, তার মানে এটার হোল স্কোয়ার হচ্ছে 25 মাইনাস 16 9, এটার হোল স্কোয়ার, তার মানে এইটুকুনির ভ্যালু হচ্ছে √9 মানে 3, এইটুকুনি হচ্ছে তাহলে 3। এইটুকুনি যদি 3 হয় তাহলে আমি এটার এরিয়া, একটা ত্রিভুজের এরিয়া বার করতে পারবো, সমকোণী ত্রিভুজের এরিয়া হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 3 ইন্টু 4 কত হচ্ছে, 2 2 কেটে গেল, 2 আর 4 কেটে গেল, 3 দুগুণে 6, এটা 6। এরকম কটা ত্রিভুজ আছে, 1 2 3 4, 4টে ত্রিভুজ আছে, তাহলে 6 গোটাটার উচ্চতা, গোটাটার এরিয়া কি হবে, 6 কে 4 দিয়ে গুণ করলাম 24, ইউনিট কি আছে সেন্টিমিটার স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, কোনটা যেটা তোমার সুবিধা হবে তুমি সেভাবে করবে। এই মোট কথায় এইটাকে বার করতে হবে, বা অথবা তুমি যদি এভাবেই করতে চাও এটাকে বার করতে হবে, অথবা এই দুটো 5 আর এইটা গোটাটা 8 দূরে একটা ত্রিভুজের এরিয়া পেরিমিটার দিয়ে, সেমি পেরিমিটার দিয়ে তুমি বার করে নিতে পারো, অথবা এইটুকু বার করে একটা ত্রিভুজের এরিয়া বার করে 1 2 3 4 4 দিয়ে গুণ করলে গোটা রম্বাসের এরিয়া বেরিয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন ছিল, যেখানে বলেছে ডায়াগোনাল বাইসেক্ট অ্যাট ইচ আদার, এটা মোটেই প্যারালেলোগ্রাম নয়। তো মোটামুটি এটাই গেল, তোমরা কি বুঝলে না বুঝলে একটুখানি কমেন্টে লিখতে পারো, তাহলে আমি পরের ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করতে পারবো। আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের সাথে থাকো, মাই স্কিল টেস্ট চ্যানেল দেখতে থাকো। আবার দেখা হবে।